এখানে কমসে কম 7 থেকে 8খানা চিতাবাঘ আছে। দেখতে পাচ্ছ প্রচুর হরিণ, এগুলো হচ্ছে তোমার চিতল হরিণ। এই যে আমার আঙুলটা দেখো কালো মতন দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কুমির। আর এখানে তোমার আছে গোল্ডেন ফিজেন্ট, যে পেখমতলা ময়ূর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তোমার এমু পাখি। কলা খাবে? কলা। চোখের সামনে, একদম সামনে থেকে ময়ূর দেখা। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে বাড়ি থেকে বেরিয়ে গেছি, ঘড়িতে বাজে এখন সকাল 10:30। বাড়ি থেকে বেরিয়েছি বাইক নিয়ে। আর আজকে আমি যাব বর্ধমান। তার কারণ হচ্ছে বর্ধমানে আছে রমনাবাগান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা রমনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য, বা ওটাকে বলে তোমার বর্ধমান জুলজিক্যাল পার্ক। আর জুলজিক্যাল পার্ক মানে সেখানে তুমি দেখতে পাবে প্রচুর পশু পাখি। আর শুনেছি নাকি ওখানে চিতাবাঘ আছে, ভাল্লুক আছে, হরিণ আছে, শিয়াল আছে, আর তোমার ময়ূর আছে এবং অসংখ্য বন্যপ্রাণী আছে। তো সেগুলোই আজকে দেখতে চলে যাব বর্ধমান। আর বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছি। এখান থেকে আমি চলে যাব দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশনে বাইকটাকে স্ট্যান্ডে রেখে দেবো, তারপরে টিকিট কেটে লোকাল ট্রেনে করে চলে যাব বর্ধমান। আর গোটাই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখান থেকে চলে যাই দুর্গাপুর স্টেশন, আর দুর্গাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো চলে আসলাম তোমার দুর্গাপুর রেলওয়ে স্টেশন, বাইকটা স্ট্যান্ডে পার্কিং করে দিলাম আর টিকিট কেটে নিয়েছি। লোকাল ট্রেনের টিকিট কাটলাম, দেখতে পাচ্ছ দুর্গাপুর টু বর্ধমান 64 কিলোমিটার, ফেয়ার নিয়েছে 20 টাকা। তো 20 টাকা দিয়ে আমি চলে যাব তোমার দুর্গাপুর থেকে বর্ধমান। তাহলে এক কাজ করি, এখন চলো স্টেশনের ভেতরে প্রবেশ করে যাই। তো তোমার ঢুকে পড়লাম দুর্গাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 4-এ। তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 4। আর ঘড়িতে বাজে দেখতে পাচ্ছ 10:38 বাজে। 10:38, 11:04-এ একটা ট্রেন আছে, লোকাল ট্রেন, যেটা তোমার আসানসোল থেকে ছেড়ে বর্ধমান যাবে। আর দুর্গাপুরে রাইট টাইম হচ্ছে তোমার 11:04। কী আর করবো, অনেকটা আগে চলে আসলাম, তো কিছুক্ষণ ওয়েট করি, এখানে বসি। তো এই ঢুকে গেল আমার লোকাল ট্রেন। তো ট্রেনে চেপে যাই আর একবারে বর্ধমানে নেমে তোমাদের সাথে আবার কথা বলবো। ফাইনালি তোমার বর্ধমান রেলওয়ে স্টেশনে নেমে গেলাম। তো এখন চলো বর্ধমান স্টেশনের বাইরে চলে যাই, ওখান থেকে আমাকে টোটো নাহলে বাস ধরতে হবে। ফাইনালি তোমার বর্ধমান স্টেশনের বাইরে চলে আসলাম। আর সামনেই তোমার আছে টোটো আর বাসও আছে। এই সামনে দেখতে পাচ্ছ অনেক তোমার টোটো আছে, টোটো করেও যেতে পারো। তো টোটো করে যাবো না, তোমার মেন রাস্তার ওখানে চলে যাব, ওখান থেকে ছোটো ছোটো মিনি বাস পাবো। সেই মিনি বাস ধরে আমি তোমার নেমে যাব গোলাপবাগ। এই দেখতে পাচ্ছ গাদা টোটো আছে, এই টোটো করে যেতে পারো, 10 টাকা ভাড়া নেবে, গোলাপবাগে নামতে হবে। তাই টোটো করে যাবো না, সামনে তোমার বাস আছে ছোটো ছোটো মিনি বাস, ওই মিনি বাস ধরে নেমে যাব আমি গোলাপবাগ। 10 টাকা নেবে ভাড়া। এই মিনি বাসগুলো ধরবো, 10 টাকা ভাড়া নেবে, নামবো গোলাপবাগ। চলো গোলাপবাগে নেমে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ফাইনালি তোমার গোলাপবাগ মোড়ে নেমে গেলাম। এটাই হচ্ছে বর্ধমানের গোলাপবাগ মোড়, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মোড়। আর এই মোড়ে নেমে তুমি বাঁদিকে চলে যাবে, এখানে একটা বিশাল একটা তোরণ দেখতে পাবে, বর্ধমানের তোরণ। এই তোরণটা দিয়ে তোমাকে সোজা চলে যেতে হবে। আর এখান থেকে এই গোলাপবাগ মোড় থেকে তুমি ওয়াকিং ডিস্টেন্স হেঁটে যেতে পারবে, খুব জোর তোমার হবে 200 থেকে 300 মিটার। আর তোমার বর্ধমান থেকে গোলাপবাগ আসতে সময় লাগলো 5 থেকে 7 মিনিট, 10 টাকা ভাড়া নিল। তো চলো এখন রমনাবাগান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে এগিয়ে যাই। গোলাপবাগ মোড় থেকে 100 থেকে 200 মিটার হেঁটে চলে আসবে। হেঁটে আসার পর সামনেই তুমি একটা পোস্টার দেখতে পাবে, এখানে বর্ধমান জুলজিক্যাল পার্ক আর রমনাবাগান বর্ধমান, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ ফরেস্ট। আর এখানে তুমি পোস্টার দেখতে পাবে বর্ধমান জুলজিক্যাল পার্ক।
আর এই পথে এই যে উপরে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো এই রাস্তায় তোমাকে সোজা চলে যেতে হবে। এই রাস্তাতেই তোমার আছে বর্ধমান জুলজিক্যাল পার্ক, সেটাকে বলছে রমনা বাগান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানেও একটা পোস্টার দেখতে পাবে বর্ধমান জুলজিক্যাল পার্ক। আর সামনে আছে তোমার টিকিট কাউন্টার, আর এখানে তোমার বৃহস্পতিবার বন্ধ লেখা আছে। আর এইখানটাতে তোমার পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছ গাড়ি টাড়ি আনলে এখানে পার্কিং করতে পারবে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সামনেই আছে আমার টিকিট কাউন্টার। তো চলো টিকিটটা কেটে নিই, টিকিটটা কেটে প্রবেশ করে যাই রমনা বাগান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। ফাইনালি তোমার টিকিট কেটে প্রবেশ করে গেলাম বর্ধমান জুলজিক্যাল পার্ক। এই হচ্ছে টিকিট, দেখতে পাচ্ছ অ্যাডাল্ট 1 তোমার 25 টাকা নিচে টিকিট। আর তোমাদেরকে বলে রাখি, যাদের 8 বছরের নিচে তাদের 10 টাকা টিকিট, আর 8 বছরের ঊর্ধ্বে 25 টাকার টিকিট। প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ, সকাল 9:30 থেকে বিকেল 4:30 অবধি এটা খোলা থাকে। আর এই ইনফরমেশানটা দিয়ে রাখলাম। আর এখন কি করব, এখন আমরা ঘুরে ঘুরে দেখব রমনা বাগান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কি পশু পাখি আমরা এখানে দেখতে পাই। শুধু পশু পাখি নয়, এখানে আছে প্রচুর বিভিন্ন প্রজাতির গাছপালা, সেই গাছপালাগুলো এক এক করে দেখব। ঢোকা মাত্রই তুমি দেখতে পাবে চিতাবাঘ, লেওপার্ড। গোপ্রোতে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে খড়ের চালাটা আছে না, ওর নিচেই বসে আছে লেওপার্ড, আমার দিকে তাকিয়ে আছে। কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি চিতাবাঘ। এখানে কমসে কম 7 থেকে 8খানা চিতাবাঘ আছে, তাহলে তুমি এখানে আসলে চিতাবাঘ অবশ্যই দেখতে পাবে। দেখতে পাচ্ছ পুরো দাঁড়িয়ে আছে, ওরে বাবারে, দাঁড়িয়ে একটু হাঁটলো আবার বসে গেল। তো ঢোকা মাত্র দর্শন হয়ে গেল চিতাবাঘের, এর থেকে ভাগ্য আর কি ভালো হতে পারে। আর এখানে তোমার অনেক গাছও আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার সেগুন গাছ, এটা হচ্ছে তোমার সেগুন গাছ। এই পরিবেশটা দেখতে পাচ্ছ, প্রচুর গাছ আর গাছ। রাস্তাটা দেখো, তোমার এমনি মোরামের রাস্তা, আর দুপাশে শুধু বড় বড় গাছ, পরিবেশটা দারুণ। আর এটা হচ্ছে তোমার শাল গাছ, বাবারে বিশাল শাল গাছ। আর সামনে দেখো, এটা বলছে তোমার স্লোথ বিয়ার। সামনে দেখতে পাচ্ছ তোমার ভাল্লুক, নাম হচ্ছে অলস ভাল্লুক, বৈজ্ঞানিক নাম হচ্ছে মেলারসাস আর্সিনাস। কোথায় থাকে না, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশে পাওয়া যায়। ওই দেখো সামনে ভাল্লুক হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুসুম গাছ, সাইলন ওক, বিশাল একটা কুসুম গাছ। তো শুধু গুনতে থাকো যে কি দেখালাম, এখানে কি দেখতে পাবে তোমরা। প্রথমে ঢুকেই দেখে নিলাম তোমার চিতাবাঘ, ইন্ডিয়ান লেওপার্ড, তারপরে দেখলাম এখানে বিয়ার, ভাল্লুক, দুটো জিনিস দেখা হয়ে গেল। আর এই যে গাছটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জারুল গাছ, প্রাইড অফ ইন্ডিয়া। এটা হচ্ছে তোমার জারুল গাছ। তুমি বন্যপ্রাণী অভয়ারণ্যে আসবে আর তুমি হরিণ দেখতে পাবে না, সেটা তো হয় না। এখানেও তোমার প্রচুর হরিণ আছে। আর এখানে যে হরিণগুলো আছে সেগুলো হচ্ছে নেম হচ্ছে তোমার চিতল অর স্পটেড ডিয়ার। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর হরিণ আছে, প্রচুর। দেখো হরিণ শুধু দেখতে পাবো এখানে, দেখতে পাচ্ছ প্রচুর হরিণ। এগুলো হচ্ছে তোমার চিতল হরিণ বা হচ্ছে স্পটেড ডিয়ার, প্রচুর হরিণ দেখতে পাবে এখানে। আর এই দেখো এই গাছটা, দেখো এই গাছটা হচ্ছে তোমার দেবদারু গাছ, উইপিং মাস্ট ট্রি। এইটা হচ্ছে তোমার বিশাল আকার একটা দেবদারু গাছ। আর কি দেখতে পাবে, আর দেখতে পাবে ক্রোকোডাইল। এই যে দেখতে পাচ্ছ এখানে ঘেরা দেওয়া আছে, আর নিচে আছে একটা পুকুর, সেই পুকুরের মধ্যে তুমি কুমির দেখতে পাবে। আমি দেখতে পাচ্ছি, তোমরা গোপ্রোতে কতটা দেখতে পাচ্ছ ক্যামেরাতে আমি বলতে পারবো না, কিন্তু আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি জলে ভেসে আসছে তোমার কুমির। এই যে আমার আঙুলটা দেখো কালো মতন দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কুমির। দেখো ডুবে গেল, বুঝলে ডুবে গেল। তাহলে এখানে আসলে তোমরা কুমিরও কিন্তু দেখতে পাবে। তো হিসাবে রাখবে কি দেখাচ্ছি, লেওপার্ড, তারপরে ভাল্লুক, তারপরে হরিণ, তারপরে হয়ে গেল কুমির। চলো আরও অনেক কিছু আছে। এই রাস্তা এরকম করা আছে সুন্দর, এই রাস্তা দিয়ে তোমাকে হেঁটে যেতে হবে। দিন রাত রাস্তাঘাটে তো অনেক মানুষজন দেখছো, তো মাঝে মাঝে এইসব জায়গায় আসো, একটু পশু পাখি দেখো। এটা হচ্ছে তোমার রোহিতক গাছ,
রোহিতক ট্রি। দেখো এখানে লেখা আছে, প্রত্যেকটা গাছের মধ্যে এরকম তোমার গাছটার নাম, তার কোন ফ্যামিলির, সায়েন্টিফিক নেম সব কিছু এখানে লেখাও আছে। এটা হচ্ছে তোমার রোহিতক ট্রি। কি আছে তোমার এর ভেতরে আছে বার্কিং ডিয়ার, কাকড় হরিণ, স্বাভাবিক আবাস ভারত, বাংলাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রান্তীয় এবং উপক্রান্তীয় বনাঞ্চলে থাকে। সব কিছু ডিটেলস লেখা আছে, খাদ্য অভ্যাস কী কী খায়, আচরণ কেমন, হ্যাঁ, আর প্রজননকাল কোন সময়, ঠিক আছে, সব ডিটেলসও দেওয়া আছে। আর কি বললাম, এটা বার্কিং ডিয়ার, এই দেখো বসে আছে, এর সামনেটা দেখতে পাচ্ছ বসে আছে, এটা হচ্ছে বার্কিং ডিয়ার। এই যে সব লেখা আছে এখানে কি আছে। এখানে তোমার আছে সিলভার ফিজেন্ট, তো সামনে আছে তোমার সিলভার ফিজেন্ট। আর গোপুরতে ক্যামেরাতে হয়তো অতটা দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে এলে নিজের চোখে স্পষ্ট দেখতে পাবে, সামনেটাই তোমার বসে আছে। আর এখানে তোমার আছে গোল্ডেন ফিজেন্ট, ওই যে গোল্ডেন চুপ করে ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে তোমার ওই খাঁচাটায় ঢুকে যাচ্ছে, যে ঘরটা করা আছে ছোটো মতন ওর মধ্যে ঢুকে যাচ্ছে। আর এখানে তোমার আছে ভারতীয় ময়ূর, হ্যাঁ এই দেখো একদম সামনের দিকে দেখো, এটা হচ্ছে ভারতীয় ময়ূর, পাক প্যাক প্যাক। আর ময়ূর একদম পেখম তুলে আছে, দেখে তো আমার সৌভাগ্য যে পেখম তোলা ময়ূর দেখতে পাচ্ছি, একদম পেখম তুলে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। ওরে সাবাস, এ তো আজকে ভাগ্যটা খুব ভালো যে পেখম তুলে আছে এরকম ময়ূরকে দেখতে পেলাম। আর এই খাঁচাটার মধ্যে তুমি দেখতে পাবে এমু পাখি, বিশালাকৃতি এমু পাখি, ওই একটা এমু পাখি, আরও দুখানা আছে, টোটাল এখানে 3খানা এমু পাখি আছে। বাপরে বিশাল বিশাল চেহারা, এদিকে এগিয়ে আসছে সামনে আস্তে আস্তে, আস্তে আস্তে এগিয়ে আসছে এমু পাখি। এটা হচ্ছে তোমার এমু পাখি, বৈজ্ঞানিক নাম ড্রমিয়াস নোভাল্যান্ডিয়া, ও স্বাভাবিক আবাস বলছে অস্ট্রেলিয়া। এগুলো তোমার অস্ট্রেলিয়াতে থাকে, তারা নিশ্চয়ই অস্ট্রেলিয়া থেকে এখানে আনা হয়েছে। আর কি দেখতে পাবে, সামনেই দেখতে পাচ্ছ বিশাল একটা খাঁচা, এইখানে তুমি দেখতে পাবে হনুমান, লাল হনুমান, রেড মাঙ্কি। এই যে এই খাঁচাটার ভেতরে আছে তোমার লাল হনুমান, রেড মাঙ্কি, ওখানে দুটো, ওখানে একটা তিনটে, আর ওই উপরটায় বসে আছে একটা চারটে, 4খানা তোমার রেড মাঙ্কি আছে। ওদের জন্য আবার এখানে তোমার দোলনা করে দিয়েছে, দোলনা খায়। ওই যে তোমার বসে আছে দুটো একসাথে, খুঁজলাচ্ছে রে, খুঁজলাচ্ছে। এটা ক্যামেরা তো, ভিডিও করছি বুঝছিস। কলা খাবে, কলা, কলা কলা কলা, পেয়ারা, বেল, কী খাবি? কলা, কলা নাই আমার কাছে, আর কলা দেওয়া বারণ আছে। এখানে পোস্টারে লেখা আছে পশু পাখিদের খাবার দেবেন না, বুঝলি, তা আমার কিছু করার না। আর এই বড় খাঁচাটায় আছে তোমার একটা লাঙ্গুর, এই দেখো লাঙ্গুর, কলা খাবি। আর তুমি কি দেখতে পাবে, আর তুমি এখানে দেখতে পাবে সজারু, এর মধ্যে তোমার আছে সজারু, এর মধ্যে এত মানে জালি করা আছে না, দেখা যাচ্ছে না। এই যে এই যে সামনেটায় সজারু দেখতে পাচ্ছ, এই হচ্ছে সজারু, ভেতরে আরও আছে কমসে কম 6-7খানা সজারু আছে ভেতরে। সজারু দেখতে পেলে আর কি দেখতে পাবে এখানে, আর তুমি দেখতে পাবে টিয়া পাখি, প্রচুর তোমার বিভিন্ন জাতের টিয়া পাখি আছে এখানে। এই দেখতে পাচ্ছ খাঁচার মধ্যে তোমার বন্দি আছে টিয়া পাখি, প্রচুর এখানে টিয়া পাখি আছে, দেখছো।
প্রচুর টিয়া পাখি, টিয়া পাখি এবং অন্যান্য পাখিও আছে তোমার এই খাঁচাটার ভিতরে। দেখো টিয়া পাখিও আছে, আর দেখো তোমার ব্লু কালারের একটা ছোট পাখি, একটা ইয়েলো কালারের পাখি, হ্যাঁ আরও অন্যান্য প্রচুর পাখি আছে। ভেতরে অনেক মানে খোপ খোপ করা আছে, ওর মধ্যে ঢুকে আছে। এখানে আসো, এসে নিজের চোখে দেখে যাও। আমি যতটা পাচ্ছি তোমার ক্যামেরাতে দেখাবার চেষ্টা করছি। প্রচুর পাখি আছে এখানে এই খাঁচাটার মধ্যে, দেখছি আওয়াজ শুনতে পাচ্ছ? আর ওখানে তো তুমি ময়ূর দেখতে পেলেই, আরেকটা চোখের সামনে ময়ূর দেখে নাও। হ্যাঁ দেখো চোখের সামনে, একদম সামনে থেকে ময়ূর দেখা, হ্যাঁ তুমি কোথায় পাবে? এখানে পাবে, রামনাবাগান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। দেখছো শুধু পেখমটা তোলেনি, যদি পেখমটা এখানে তোলে না, মানে কি বলবো আর, জীবন তোমার ধন্য হয়ে যাবে। তুলবে? পেখম তুলবে না মনে হচ্ছে, বুঝতে পারলে? টাটা বাই বাই, আমি চলে যাচ্ছি। ময়ূর দেখতে পেলে এটাই অনেক। এবার চলো সামনের দিকে এগিয়ে যাই, আর কি কি দেখতে পাই। আর এইগুলো দেখো, বাবারে বিশাল বিশাল ঠোঁট দেখতে পাচ্ছ? বাপরে 1 হাত লম্বা ঠোঁট, একখানা দুখানা। এগুলো কি? এগুলো তোমার হচ্ছে মদন টাক, এগুলোকে বলা হচ্ছে মদন টাক। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এদের মূল আবাসস্থল। মাছ, ব্যাঙ, সরীসৃপ, অন্যান্য মেরুদণ্ডী প্রাণী খেয়ে থাকে। বাবারে ঠোঁট দেখতে পাচ্ছ? এই একটা দুটো। এখানেও তোমার আছে কুমির, সল্ট ওয়াটার, নোনা জলের কুমির। এই যে জলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নোনা জল। আর এখানে যে কুমিরটা আছে সেটা হচ্ছে নোনা জলের কুমির। এখানে একটা কুমির আছে কিন্তু দেখা যাচ্ছে না। ওখানে ভুড়ভুড়ি কাটছে, আমার মনে হয় ওখানে ডুবে আছে। যাই হোক, তোমার যদি ভাগ্য ভালো থাকে আর তুমি যদি এই জলের দিকে এক দৃষ্টে চেয়ে থাকো ঘন্টাখানেক, তাহলে কখন যে দেখা মিলবে সেটা বোঝা মুশকিল, আর দেখা নাও মিলতে পারে তোমার। সেই জন্য কুমির কখন জল থেকে উঠবে সেই অপেক্ষায় বসে না থেকে বাকিগুলো দেখি ঘুরে ঘুরে। এখানে তোমার আছে কি আছে, তোমার আছে ঈগল, ঈগল পাখি আছে দুখানা। এই যে, এখানে তোমার দুখানা ঈগল পাখি আছে, এই একটা বুঝতে পারছো? অন্যান্য অভয়ারণ্যে গেলে তুমি কি দেখতে পাবে আমি জানি না, এখানে কিন্তু তোমার সব কিছুই আছে। আর এই খাঁচার মধ্যে কি বন্দি আছে দেখি। ও বাবা, এই খাঁচার মধ্যে আছে সব থেকে চালাক পশু, জ্যাকেল, শিয়াল। দেখো গুড়গুড় গুড়গুড় করছে শিয়াল। ওকা, বাহ 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 বাহ। একটা দেখছি, আরেকটা আসছে দুখানা। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। শিয়াল বৈজ্ঞানিক নাম ক্যানিস অরেয়াস। দক্ষিণ এশিয়া, ইউরেশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় এদের দেখা যায়। মৃত প্রাণীর মাংস খায় রে, ইঁদুর খায়, টিকটিকি খায়, হাঁস খায়, মুরগি খায়, কাঁকড়া খায়। ওটা ছিল শিয়ালের খাঁচা। শিয়ালের খাঁচার ঠিক পাশেই আছে তোমার ভালচার, শকুনের খাঁচা। 3খানা শকুন আছে, ওখানে দুখানা বসে আছে। আর ওই যে পাহাড়ের মতন করা আছে তার পেছন দিকে আছে একটা। কতটা দেখতে পাচ্ছ জানি না, পাহাড়টার ঠিক ওপরটাতে এই যে দুখানা বড় বড় শকুন বসে আছে। বাপরে, আমি যদি ভেতরে ঢুকে যাই আমাকে মনে হয় ছিঁড়ে খেয়ে নেবে। আর এই ভেতরে তোমার পানীয় জলের ব্যবস্থা আছে, আর এগুলোতে তুমি বসতে পারবে, বসার জায়গাও করা আছে সুন্দর। দেখো এগুলোতে তুমি বসতে পারবে, জায়গায় জায়গায় তোমার বসার জায়গা করা আছে কত সুন্দর। আর চারিদিকটায় কত সুন্দর গাছ দেখতে পাচ্ছ, মানে পরিবেশটাই তোমার অসাধারণ। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার রামনাবাগান প্রকৃতি বীক্ষণ কেন্দ্র, রামনাবাগান নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার।
চলো এই সেন্টারের ভেতরে ঢুকে যাই। এখানে তোমাকে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। তো এই ছিল তোমার রামনাবাগান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। যা কিছু দেখার এখানে আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। তো এখন চলো তোমার এই পথে প্রবেশ করেছিলাম, এই পথে আবার বাইরে দিয়ে বেরিয়ে যাই। তো এই হচ্ছে আমাদের বর্ধমান জেলায় অবস্থিত বর্ধমান জুলজিক্যাল পার্ক বা রামনাবাগান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো দেখতেই পেলে ভেতরে প্রচুর পশু পাখি আছে। মাত্র 25 টাকার টিকিট দিয়ে তুমি এত পশু পাখি এত গাছপালা কোথাও দেখতে পাবে না। তো যাই হোক, যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।